নমস্কার বন্ধুরা, তুলিস ওয়ার্ল্ডের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা জানো যে আমরা পেলিং রাবাংলা নামচি ট্যুর করছি, আর আগের ব্লগে তোমরা দেখতেই পেয়েছো যে আমরা রাবাংলার বুদ্ধ পার্ক পুরোটা কভার করতে পেরেছি মোটামুটি, যদিও শেষের দিকে বৃষ্টি এসে গেছিলো। তোমরা এখনও যারা রাবাংলা বুদ্ধ পার্কের ভিডিওটা দেখোনি তারা চটপট ভিডিওটা দেখে নাও, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। রাবাংলা বুদ্ধ পার্ক দেখতে দেখতে আমাদের 4:30 মতো বেজে গেছিলো। তো আমরা চটপট চলে এসেছি হচ্ছে আমাদের বুক করা হোটেলে। এটা আগে থেকেই বুক করা ছিল, আর হোটেলের নাম হচ্ছে কনকা রেসিডেন্সি। আমি হোটেলের নাম আর ফোন নাম্বারটা ডিসক্রিপশন বক্সে আর ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমরা যারা এখানে থাকতে চাও থাকতে পারো। খুব সুন্দর হোটেল, একদম বুদ্ধ পার্কের সামনে, আর লোকেশনটা খুবই ভালো। আর হোটেল রুম থেকে ভিউ খুব দারুণ পাওয়া যায়, সেটা পরবর্তীতে তোমাদেরকে দেখাচ্ছি। চলো এখন রুমে যাওয়া যাক। আমাদের রুমটা ছিল একদম ওপরে, মানে এই হোটেলটা 3 তলার হোটেল, আর একদম ওপরে হচ্ছে আমাদের রুম ছিল। আর দেখো রুমে পৌঁছে গেছি, আর রুমটা দেখো কতটা সুন্দর, ছোট্টর মধ্যে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমরা মানে আমার বিশেষ করে হোটেল যদি অপরিষ্কার হয় একদম ভালো লাগে না, আমার একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার রুম চাই। তো সেক্ষেত্রে বলতে গেলে এই হোটেলের রুমকে 100-তে 100 দেওয়া যায়। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন হোটেল রুম। রুমে রয়েছে একটা বেড, পাশে একটা টেবিল চেয়ার রয়েছে, আর আলমারি রয়েছে, বাথরুম খুব পরিষ্কার। আর এটা হচ্ছে মেন, এটার চমক বলতে গেলে এই রুমের, আমি এটা ভাবতেও পারিনি। জানলা খুলে দেখো অপূর্ব একটা ভিউটা দেখে আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেছিলাম, বিশ্বাস করো। এত সুন্দর লাগছিল, আমি এখনও ভিডিওর স্ক্রিনে দেখছি আর আমার দু চোখ ভরে আসছে। নিচে ঘন সবুজ জঙ্গল, সঙ্গে 2-3টে পাখির হালকা ডাক দূর থেকে ভেসে আসছে। মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে, কখনো হাতে ছুঁয়ে যাচ্ছে, মুখে ছুঁয়ে যাচ্ছে, আর তার উপর হালকা সূর্যের আলো, কখনো বা সূর্যের আলো মেঘে ঢেকে যাচ্ছে। এতটা স্বর্গীয় অনুভূতি আমি আগে কখনো পাইনি, বিশ্বাস করো। খুব খুব সুন্দর লেগেছে আমার এই ভিউটা দেখে। আর এই দেখো, এটা হচ্ছে হোটেলের বাথরুমটা বেশ বড় আর খুব সুন্দর পরিষ্কার। সারাদিন যেহেতু কিচ্ছু খাওয়ানি পেটে, তখন রীতিমতো ইঁদুর ছুঁচো সবই দৌড়াচ্ছে। তো হোটেলে পৌঁছে হোটেলের মালিককে বলেছিলাম যে ভাত হবে কি না, তো ওরা বললো যে এত দেরিতে তো ভাত শেষ হয়ে গেছে। তো আমি বললাম যে কি আছে তাহলে, তো বললো চাউমিন আছে। তো বললাম চাউমিনই করে দেন, তো ওরা গরম গরম চাউমিন করে দিয়েছে। খুব সুন্দর রান্না, রেস্টুরেন্ট থেকেও মানে খুবই ভালো। প্রত্যেকটা হোটেলের রান্না ভালো, যে কটা হোটেলে আমরা ছিলাম, 2টো হোটেলেই ছিলাম, যে কটা কি বলবো, তো প্রত্যেকটা হোটেলেরই রান্না ভালো। চাউমিনটা খুব ভালো করেছিল। তো চাউমিন খেয়ে একটুখানি করে নিলাম রেস্ট। এসে গেছি হচ্ছে রাবাংলার হোটেলে। কথা বলতে পারছি না, এই জন্য না ব্যথা, তো কিছু মনে করো না যদি কথা জড়িয়ে যায়, ঠান্ডায় ব্যথা হয়ে গেছে। যাই হোক, তো কী বলো তো, সিংসর ব্রিজ, তারপর সকালবেলা ঘুরলাম হচ্ছে রিম্বি নদী আর ওই অরেঞ্জ গার্ডেন। তো ওইটা সিংসর ব্রিজটার অ্যাকচুয়ালি কী বলো তো, রাস্তাটা না, যে মেইন রাস্তা সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, তো ঘুরে ঘুরে গেছে। আর তোমার এই রাবাংলা তো, হ্যাঁ রাবাংলা, আমার মাথা খারাপ হয়ে গেছে। রাবাংলার বুদ্ধ পার্কটাও মেইন রাস্তাটা বন্ধ করে দিয়েছে, জঙ্গলের রাস্তা দিয়ে গাড়ি গেছে, অনেকটা লেট হয়েছে ওই জন্য আসতে। আর আমরা যখন এসেছি তখন না মোটামুটি নীল আকাশ ছিল, তোমরা ভিডিওতে দেখতেই পেলে, মোটামুটি নীল আকাশ ছিল, তারপরেই পুরো মেঘে ঢেকে গেল। আর এখানে তো জানি মেঘ বৃষ্টির খেলা চলে সব সময়, কখনো মেঘ কখনো আবার নীল আকাশ। তো আমি সেটাই অবাক হয়ে যাচ্ছিলাম যে এই বুদ্ধ মূর্তিটা ঢেকে যাচ্ছে, আবার অনেক সময় মানে হঠাৎ করে মেঘটা পুরো সরে গেল, পুরো ক্লিয়ার। তো এটা কখন যে ক্লিয়ার পাওয়া যাবে এটা প্রেডিকশন করা খুব মুশকিল। ওভারঅল বুদ্ধ পার্কটা আমার মোটামুটি খুব সুন্দর লেগেছে, যদি না মেঘটা মানে বেশিক্ষণ ছিল বলে ভালো করে দেখতে পাইনি। মানে এখান থেকে 1 হাত দূরত্বের মানুষ দেখা যাচ্ছে না, মেঘ এতটা বেশি ছিল, প্রচুর পরিমাণে মেঘ ছিল, ভালো করে ঘুরতে পারিনি। আর বৃষ্টি পড়ছিল, মেঘ যেহেতু এসে গেছে। আর আমাদের হোটেলের জানলাটা মানে হোটেলটা খুব সুন্দর, জানলা দিয়ে পুরো মেঘ ঢুকে যাচ্ছে, আর ওদিকটা জঙ্গল পুরো পশ্চিম দিকটায় পড়েছে। এটা যদি পূর্ব দিকটা হতো তাহলে আরও ভালো হতো, সকালবেলা তোমাদেরকে দেখাতে পারতাম যে সূর্য উঠছে।
সেটা দেখানো যাবে না, কিন্তু সকালবেলা ভিউটাও তোমাদের দেখাবো। আমার বেস্ট লেগেছে এই হোটেলটা। আর বাংলা 1-2 দিন স্টে করলে আরও ভালো হতো, কিন্তু স্টে করলে তো হবে না, এরপরে নামচি ঘুরতে হবে। তারপর আমরা গ্যাংটকে 1 নাইট স্টে করে পরের দিন আর কি ঘোরা। আমাদের ট্যুর প্ল্যানটা হচ্ছে 5 days 4 night। এটা হচ্ছে 4 days 3 nights-ও করা যায়, তো আমরা ইচ্ছা করেই করিনি, কারণ শরীরের একটা ধকল আছে, আর ওর ডিউটিটাও তো জানোই তোমরা। তো পরের দিনই গিয়ে ডিউটি করতে হবে, তো এতটা কম সময় এরকম তাড়াহুড়ো করে ঘোরা শরীরের ওপর প্রচুর পরিমাণে পড়ে যায়, প্রেশার পড়ে যায়। ওই জন্য আমরা একটু রেস্ট নিয়ে ঘোরাটাই পছন্দ করি, ওই জন্য টাইমটাও একটু বেশি নিয়েছি। তো আমরা 5 days 4 nights করেছি। তো সেই হিসেবে দেখছি যে না, এটা ভালোই, বেশ ভালো করে ঘোরা যায়, তাড়াহুড়োর একটা ব্যাপার থাকে না, যে না রেস্ট নিয়ে ঘোরা যায়। আর গ্যাংটকে একদিন টাইম পেয়েছি, ভালোই হয়েছে, আমরা একটা মার্কেটিং করে নেব, আর তোমাদের গ্যাংটক মার্কেটের একটা ট্যুরও করাতে পারবো ছোটোখাটো, যে গ্যাংটকে তোমরা কী ধরনের কত দামের জিনিসপত্র কিনতে পারবে। তো গ্যাংটক মার্কেটের একটা ব্লগ একদিন কি করে নিতে পারবো, আর আমাদেরও কিছু কেনাকাটা আছে। সো যাই হোক, ওই ব্লগটাও তোমরা খুব তাড়াতাড়ি পাবে। আজকে এই ব্লগটার পরেই সম্ভবত আমি গ্যাংটক, না এরপরে নামচির ব্লগটা আসবে, তারপর গ্যাংটকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। এখন খেয়ে দিয়ে ও হচ্ছে ঘুমিয়ে পড়েছে, আমার তো ঘুম পায় না, যখন তখন ঘুমাতে পারি না, একবারে ভাত খেয়ে তারপর আরামসে ঘুমাবো, তারপর সকালবেলা আবার নামচির উদ্দেশ্যে। তো যাই হোক, এখন তোমাদের সাথে কথা বলে নিলাম একটু, এরপর ডিনার দেখে কী দেয়, ভাতের সাথে কী দেয়, তখন আবার তোমাদের সাথে কথা হবে। তো চলো এখন একটু রেস্ট নিই, ফটোগুলো নেওয়ার আছে, ফটোগুলো সব তুলেছি, সেগুলো আবার মোবাইলে ট্রান্সফার করবো, তো অনেক কাজ আছে। ও ঘুমাচ্ছে, ঘুমাক, আমি আমার কাজগুলো করি, তো তোমাদের সাথে পরে কথা আছে। চলো এখন যাবো হচ্ছে খেতে, কম্বল থেকে নেমেছি, আমি না কাঁপছি পুরো, এত ঠান্ডা বাবারে, প্রচুর ঠান্ডা। তো এখন খেতে যাবো, সারাদিন আজকে ভাত খাইনি, এখন গিয়ে ভাত খাবো। তো ও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, প্রচুর ঠান্ডা লাগছে। তো চলো এখন গরম গরম ভাত খেয়ে নিই, ভাতের সাথে কী দেয় দেখি এখানে। তো প্রত্যেকটা হোটেলেরই কুক খুব ভালো, মানে রান্না খুব ভালো, পুরো বাঙালিয়ানার ছোঁয়া আছে, এটাই আমার খুব ভালো লাগে। তো এখন খেতে যাই, প্রচুর খিদে পেয়েছে, বাইরে কি ঠান্ডা, মাই হাড় কাঁপিয়ে দিচ্ছে এত ঠান্ডা। আমি জানি না এই হোটেলে আর কে কে এসছে, নিচে গিয়ে বুঝতে পারবো। তো রাত 9টার সময় ডিনারের জন্য এলো আমাদের ডাক, আর ঠান্ডায় কাঁপতে কাঁপতে এখন করে নেব আমরা ডিনার। আর এটা হচ্ছে হোটেলের ফুড কাউন্টারটা, পুরো সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন ফুড কাউন্টার। চেয়ার টেবিল পাতা রয়েছে, ওগুলো ফাঁকা, কারণ আমাদেরই প্রথম খাবার দেওয়া হয়েছে, যেহেতু আমরা খিদেতে ছটফট করছিলাম, তাই জন্য বাদবাকিরা পরে আসবে। তো বসতে না বসতেই গরম গরম খাবার ওরা সার্ভ করে দিল। খাবারে ছিল গরম গরম ভাত, ডাল, পাঁপড় ভাজা, আলু ভাজা, আর 1 বাটি চিকেন, তাতে 3 পিস চিকেন ছিল। সবই তোমরা এখানে আনলিমিটেড পেতে পারো, মানে ওরকম কোনো ব্যাপার নেই যে এর পরে আর নিতে পারবে না। খাবারের স্বাদ তো আলাদা করে কিছু বলার অপেক্ষাই রাখে না। আর যা বুঝলাম, দুটো হোটেলের খাবারের শেফই হচ্ছে বাঙালি, কারণ রান্নাগুলো অপূর্ব সুন্দর। তাহলে চলো আজকের মতো টাটা, আগামীকাল আবার নামচির উদ্দেশ্যে বেরোতে হবে। টাটা।